তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে সংখ্যামুক্ত সেটা বলতে পারবো না। সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। সারা দেশের মানুষকে, ঢাকাবাসীকে জানাচ্ছি, হাসপাতালের সামনে আপনারা ভিড় করবেন না। আমরা প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আমরা শঙ্কা, ভয়ের মধ্যে কাটিয়েছি। না জানি কোন খবর আসে। এই আশঙ্কার মধ্যে আমরা একটি কর্মসূচি তাড়াতাড়ি শেষ করে আমরা ঢাকার পথে পাড়ি দেই। সরাসরি কিছুক্ষণ আগে এভার কেয়ারের হাসপাতালে এসে পৌঁছায় এবং ভিতরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের সমস্ত সংগ্রাম আন্দোলনের প্রেরণার উৎসস্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাচের ভিতর দিয়ে যতটুকু দেখলাম সেটি আপনাদের সামনে এইটুকু বলতে চাই যে তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে সংখ্যামুক্ত সেটা বলতে পারবো না। আমার মনে হলো চিকিৎসকরা তারা প্রাণপণে তার চিকিৎসার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা, এদেশের রাষ্ট্রের নিরাপত্তা, এদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এদেশের স্বাধীনতার নিরাপত্তা। বন্ধুরা আমার, গোটা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার অভিভাবক মনে করে। তাই সারা জাতি আজকে উৎসুক, সারা জাতি আজকে এভার কেয়ারের দিকে তাকিয়ে আছে। জনগণের ঢল আজকে এভার কেয়ারের কাছে এসে পৌঁছেছে। আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন। আবারও আমি আপনাদের মাধ্যমে সবাইকে, এখানে যারা আছেন, আমাদের সারা দেশের মানুষকে, ঢাকাবাসীকে জানাচ্ছি, হাসপাতালের সামনে আপনারা ভিড় করবেন না। এখানে ডাক্তাররা আসছেন যাচ্ছেন, তাদের যাতায়াতে বিঘ্ন হচ্ছে। চিকিৎসকদের যাতায়াতে বিঘ্ন হলে চিকিৎসা হবে কি করে? তাই এই হাসপাতালের সামনের রাস্তাটা এটা একটু খালি করতে হবে এবং সবাইকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ অবস্থানে গিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। এইখানে ভিড় করলে পরে এখানে চিকিৎসায় আপনার বাধা পড়বে, বিঘ্ন পড়বে।